আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া সকলের জন্য কামনা করি। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো বদ নজর লাগার লক্ষণগুলি কি কি হতে পারে। গত ভিডিওত আমি আলোচনা করেছিলাম বদ নজর লাগা সম্পর্কে, হাদিস থেকে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বদ নজর লাগার লক্ষণগুলি কি কি হতে পারে। বদ নজর লাগার লক্ষণগুলি অনেক, এর মধ্য থেকে আমি আজকে আলোচনা করব 18টি লক্ষণ, যে লক্ষণগুলি প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ সম্ভাবনা বদ নজর থেকে হয়েছে। আবার এই লক্ষণগুলি অন্য কারণেও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই লক্ষণগুলি বদনজরের কারণে প্রকাশ হয়ে থাকে। 18টি লক্ষণগুলি কি কি? 1 নাম্বার, কোনো একটা মানুষ সুস্থ ছিল, কোনো সমস্যা নাই, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক, চেয়ারের মধ্যে বসা বা দাঁড়ানো, হঠাৎ দাঁড়ানো থেকে বা বসা থেকে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়া, পড়িয়া ছটপট করতে থাকা, লাফালাফি করতে থাকা। একটা মোরগকে যেমনভাবে জবাই করলে মোরগটা মাটিতে পড়ে লাফালাফি করে ছটফট করতে থাকে, ঠিক তদ্রূপ এরকমভাবেই সুস্থ মানুষ হঠাৎ মাটিতে লুটে পড়ে ছটফট করতে থাকা। এই লক্ষণটা দেখা দিলে বুঝতে হবে যে বেশিরভাগ সম্ভাবনা বদনজর থেকে হয়েছে। 2 নম্বর লক্ষণ, জবান খুব ক্লিয়ার ছিল, কথাবার্তা সুস্পষ্ট ছিল, হঠাৎ জবান বন্ধ হয়ে যাওয়া, কথাবার্তা মুখ দিয়ে বের না হওয়া, কথাবার্তা বলতে খুব কষ্ট হয় কিন্তু ক্লিয়ার হয় না, কথাবার্তা বলতে পারে না, চেষ্টা করে, সব ঠিক আছে কিন্তু জবান বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ জবান বন্ধ হয়ে যাওয়া, এটা বদনজর থেকে হতে পারে, বদনজরের লক্ষণ। 3 নম্বর, শরীর সুস্থ ছিল, হঠাৎ দেখা যায় আস্তে আস্তে শরীর শুকিয়ে যাইতেছে, দিন দিন শুকাইতেছে, শরীর শুকাইতেছে। বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, শরীরটা সুস্থ ছিল, হঠাৎ আস্তে আস্তে শরীরটা শুকিয়ে যাওয়া, এটা বদনজরের 3 নম্বর লক্ষণ। বদনজরের 4 নম্বর লক্ষণ হলো খাবার খাওয়ার পর হঠাৎ পেটের মধ্যে সমস্যা দেখা দেওয়া। গ্যাস ছিল না, পেট ব্যথা ছিল না, পেটের মধ্যে কোনো সমস্যা ছিল না, হঠাৎ খাবার খাওয়ার পরে পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া। হয়তো পেটের মধ্যে গ্যাস অনুভব করা, হঠাৎ দেখা যায় পেটের মধ্যে ব্যথা, অতিরিক্ত ব্যথা, কিন্তু আগে ছিল না। খাবারের পর হঠাৎ পেটের মধ্যে সমস্যা দেখা দিলে এটা বদনজরের লক্ষণ। 5 নাম্বার, হঠাৎ নিজেকে অশান্তি বোধ করা। আগে ছিল সুস্থ, কোনো সমস্যা ছিল না, হঠাৎ মনের মধ্যে একটা অশান্তি ঝড় বইতেছে, অশান্তি চলে আসছে, নিজেকে অশান্তি বোধ মনে করা, কোনো জায়গাতেই ভালো লাগে না, ঘরের মধ্যে শুয়ে থাকলেও ভালো লাগে না, বসিয়ে থাকলেও ভালো লাগে না, বাইরে গেলেও ভালো লাগে না, অশান্তি বোধ করা, এটা হলো বদনজরের লক্ষণ। বদনজরের 6 নম্বর লক্ষণ হলো শরীর থেকে হঠাৎ দুর্গন্ধ বের হওয়া। শরীর থেকে হঠাৎ দুর্গন্ধ বের হওয়া, আগে কোনো এই সমস্যা ছিল না, হঠাৎ দেখা যায় শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, এটা বদনজরের লক্ষণ। 7 নাম্বার, হঠাৎ চেহারা কালো বর্ণ হয়ে যাওয়া বা শরীরের রং কালো হইতে থাকা, মলিন হইতে থাকা। চেহারা, শরীর ভালো ছিল কিন্তু হঠাৎ দেখা যায় চেহারা মলিন হইতেছে বা হঠাৎ সারা শরীরের রং কালো বর্ণ হয়ে যাইতেছে, এটাও বদনজরের লক্ষণ। 8 নাম্বার,
হঠাৎ কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি হওয়া, হঠাৎ কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি হওয়া। ওনার নির্দিষ্ট কাজ ছিল, নির্দিষ্ট কাজ করতেছে করতেছে করতেছে, হঠাৎ বাধা সৃষ্টি হওয়া। গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বাধা সৃষ্টি হওয়াটা বদনজরের লক্ষণ। 9 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ছিল, খুব মিল মহব্বত ছিল, হঠাৎ তাদের মধ্যে মতানৈক্য, ঝগড়া বিবাদ, বিচ্ছেদ এগুলি তৈরি হয়ে যাওয়া, এটাও বদনজরের লক্ষণ। এগুলি বদনজর থেকে হতে পারে যে আমাদের কোনো ধারণাই ছিল না, ধারণাই নাই। স্বামী স্ত্রীর মিল মহব্বত এটা বদনজর থেকেও হতে পারে। আপনারা স্বামী স্ত্রী খুব মিল মহব্বত, কোনো সময় ঝগড়া ফাসাদ এগুলি লাগে না। কোনো একজন মানুষ হিংসার দৃষ্টিতে বলতেছে যে এরা স্বামী স্ত্রীর মধ্যে এত মিল মহব্বত, এই রকম মিল মহব্বত, খুব বেশি মিল মহব্বত, আশ্চর্যের ব্যাপার। এই ধরনের দৃষ্টি, খারাপ দৃষ্টিতে এগুলি বললেই কি হয়ে যাবে, বদনজর লেগে যা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ বদনজর থেকে হইতে থাকে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এই জন্যে বদনজরের চিকিৎসা নিতে হবে। অন্য কারণেও স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ বিচ্ছেদ ঝগড়া ফাসাদ এগুলি হয়ে থাকে, তবে বদনজর থেকেও হয়। 10 নাম্বার, পরিবারের মধ্যে হঠাৎ অভাব দেখা দেওয়া। পরিবারটা ছিল সচ্ছল, খুব সুন্দর মতো চলছে, হঠাৎ অভাব দেখা দেওয়া, অভাব অনটন দেখা দেওয়া, এটাও বদনজরের লক্ষণ। বদনজর থেকেও এটা হতে পারে। 11 নম্বর, হঠাৎ কোনো একটা রোগ প্রচণ্ডভাবে বেড়ে যাওয়া। রোগটা ছিল কিন্তু হঠাৎ বেড়ে যাওয়া, ও হঠাৎ বেড়ে যাওয়াটা এটাও বদনজরের লক্ষণ হতে পারে, বদনজরের লক্ষণ। 12 নম্বর, হঠাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া। ছোট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক, পুরুষ হোক, হঠাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলিয়া যাওয়া, স্মরণ থাকে না, হঠাৎ এই সমস্যা দেখা দিলে বদনজরের চিকিৎসা নিতে হবে। 13 নম্বর, হঠাৎ গলায় খাবার আটকিয়ে যাওয়া। খাবার খাইছে, অন্য সময়ে খাবার খাইতেছে, কোনো সমস্যা নাই, হঠাৎ গলার মধ্যে খাবার আটকিয়ে যাওয়া, এটাও জিনের বদনজর থেকে হতে পারে বা মানুষের বদনজর থেকেও হতে পারে। 14 নাম্বার, ব্যবসায় হঠাৎ আয় উন্নতি কমে যাওয়া, ব্যবসা মন্দা হয়ে যাওয়া। ব্যবসার মধ্যেও মানুষে বা জিনে বদনজর লাগাইতে পারে। হঠাৎ উন্নতি, হঠাৎ ব্যবসার আয় কমিয়া যাওয়া, এটাও বদনজরের লক্ষণ, বদনজর থেকে হতে পারে। নবীজি বলেছেন আলাইনু হাক্কুন, বদনজর লাগা সত্য। বদনজর লাগার কারণে বহু ধরনের ক্ষতি হতে পারে। 15 নম্বর, হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাওয়া। ব্যবসা দ্রুত গতিতে চলছিল, আয় উন্নতিও হয়েছিল, হঠাৎ দেখা গেল যে ব্যবসা বন্ধ হয়ে গেছে। ব্যবসা মন্দা হইতে হইতে ব্যবসা বন্ধ, বদনজর থেকে হতে পারে। 16 নম্বর, পড়ালেখায় রেজাল্ট ভালো না হওয়া, ফলাফল ভালো না হওয়া। হঠাৎ কোনো ছেলে বা বাচ্চা পড়ালেখা করতেছে, হঠাৎ পড়ার মধ্যে মন বসে না, পড়া ভালো লাগে না, রেজাল্ট পড়ার ফলাফলটা নষ্ট হয়ে যাওয়া, ভালো না হওয়া, এটা বদনজর থেকে হতে পারে, বদনজরের লক্ষণ। 17 নম্বর, কোনো একটা গাছ হঠাৎ শুকিয়ে যাওয়া। কোনো একটা গাছ হঠাৎ শুকিয়ে যাওয়া অথবা হঠাৎ মরে যাওয়া। ফলের গাছ, আম গাছ বা জাম গাছ বা কাঁঠাল গাছ, ফল ধরছে, খুব সুন্দর ধরতেছে, হঠাৎ দেখা যায় গাছটা শুকাইতেছে, হঠাৎ মরিয়া যাইতেছে।
মরিয়া গে, এমনকি শুকাইতে শুকাইতে মরিয়া যা, নষ্ট হয়ে যা। তাই গাছ শুকিয়ে যাওয়া অথবা কোনো একটা গাছ হঠাৎ মরিয়া যাওয়া, এটা বদনজর থেকে হতে পারে, বদনজরের একটা লক্ষণ। আমরা অনেকেই মনে করি যে এই গাছটার মধ্যে মনে হয় কেউ চালান চারছে বা কেউ বান মারছে, এই কারণে মারা গেছে। না, বরঞ্চ বদনজরের কারণেও গাছ শুকিয়ে যা বা গাছ মারা যা, হঠাৎ মারা যায়, এরকম 18 নম্বর, গাছের ফল হঠাৎ নষ্ট হয়ে যাওয়া। হঠাৎ নষ্ট হয়ে যাওয়া, কাঁঠালই হোক, আমই হোক, হঠাৎ গাছের ফল নষ্ট হয়ে যাওয়া। আমি যে মসজিদে খেদমত করি, এই মসজিদের একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের মধ্যে মানে ফল ধরছে পর থেকে, খুব সুন্দর ফল ধরছে, শুরু থেকেই বেশি ফলন হয়েছে, একেবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। কাঁঠাল ধরছে ঠিক, কিন্তু প্রতি বৎসরই এই কাঁঠাল ফেটে যাইত, মধ্যদিক দিয়ে ফেটে যাইত, পচা আরম্ভ হয়ে যেত। কোনো বৎসরই এই কাঁঠালগুলি বিক্রি করার উপযুক্ত হয় নাই, বিক্রি করতে পারা যায় নাই, ফাটিয়া পচিয়া যা। পরে দেখা যায় আস্তে আস্তে আল্লাহরই রহমত, বদনজরের কিছু পানি টানি দিছি গুড়ার মধ্যে, জার ফুক করে পানির মধ্যে ফুক দিয়া পানি দিছি, 1-2 বছর নষ্ট হয়েছিল, মাশাআল্লাহ এখন আর নষ্ট হয় না। তো বদনজরের কারণেও গাছের ফল বিনষ্ট হয়ে যা। এই 18টা লক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম। এই 18টা লক্ষণের সবটাই যে একসাথে পাওয়া যায় এরকম না, মানে কোনো একটা বা দুইটা দেখা দিলে বুঝতে হবে যে মনে হয় বদনজরের লক্ষণ, বদনজর লাগছে। কোনো একটা লক্ষণ দেখা দিলে, এই 18টার মধ্যে কোনো একটা পাওয়া গেলে, যে কোনো একটা পাওয়া গেলে বুঝতে হবে যে এটা বদনজর থেকে লেগেছে, বদনজর থেকে সমস্যাটা এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বদনজর থেকে হয়ে থাকে, শারীরিক সমস্যা থেকেও হতে পারে, বদনজর থেকে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এই জন্যে বদনজরের চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্যে আমরা বদনজর থেকে সতর্ক থাকার দরকার, বদনজর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার দরকার। মানুষের হিংসা বিদ্বেষ, জিনজাতির হিংসা বিদ্বেষ, এইগুলি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী সময়ে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।